এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। এইখানে বলা আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তোমাদের যেহেতু আমাদের দেখাতে বলছে, আমরা কি করব, বাম পক্ষ নিয়ে প্রথমে কাজ করব। বাম পক্ষ কোনটুকু, সমানের বামে যে আছে, সমানের বামে যে আছে সেটা বাম পক্ষ। তোমরা বাম পক্ষ লিখতে পারি, আবার লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারি। আমরা বাম পক্ষ লিখি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটাকে আমাদের, যেহেতু এইখানে a স্কয়ার আছে, এইখানে কিন্তু আমাদের পুরোটুকু উপরে স্কয়ার নাই, এখন আমরা মানে এই পুরোটুকুর উপরে স্কয়ার আমরা চেষ্টা করব। তো এখানে a স্কয়ারকে a তার উপর স্কয়ার দেব, প্লাস এখানে 1 নিচে a তার উপর স্কয়ার দেব। এখন এটা দেওয়ার ফলেও কিন্তু আমাদের মানের কোনো চেঞ্জ নাই, কারণ 1 কে স্কয়ার করলে 1, a কে স্কয়ার করলে a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারে তো দুইটা সূত্র আছে, আমরা কোনটা অ্যাপ্লাই করব? এখন দেখতে হবে এখানে মান কি দেওয়া আছে। মান যেহেতু প্লাসের, তো আমাদের প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি একটু সূত্রটা লিখে দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কিন্তু খাতায় লেখার, অঙ্কে লেখার সময় এগুলো লেখার দরকার নেই। তো যেহেতু আমাদের মানটা প্লাসের দেওয়া আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে উপরেরটা। তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। a মানে তো a, প্লাস b মানে তো 1/a, a প্লাস b হোল স্কয়ার, ব্র্যাকেট তার উপর স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। a মানে তো a, b মানে কত 1/a। এখন এটার মান বসে আমরা, a প্লাস 1/a এর মানটা হচ্ছে 2, তার উপর কি ছিল স্কয়ার, এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট তার উপর স্কয়ার। তো এখানে ব্র্যাকেটটা না দিলেও হবে, কারণ একটা জিনিস থাকলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তবে দিলেও কোনো অসুবিধা নেই। মাইনাস এই a কেটে দেয়, কারণ এটা উপর নিচে আছে, আবার এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, সুতরাং এরা কেটে দেয়। 2 এবং 1 গুণ দিলে 2। এখন 2 কে স্কয়ার করলে কত হয় 4 বিয়োগ 2, মানে 4 থেকে 2 বিয়োগ করলে হয় কত 2। এটা আমাদের বাম পক্ষের কাজ ছিল। এখন আমাদের ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। যদি ফলাফল 2 বের হয় তাহলে বলতে আমাদের ম্যাথ ঠিক আছে। ডান পক্ষ কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা 4 এর তো কোনো সূত্র জানি না, এজন্য আমরা কি করব, স্কয়ার আকার তৈরি করব। a স্কয়ার তার উপর স্কয়ার। তার মনে রাখতে হবে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে আমাদের কিন্তু গুণ করতে হয়। তাহলে 2 দুগুণে 4, আর এখানে লিখবো 1 নিচে দিব স্কয়ার তার উপরে হোল স্কয়ার, মানে 1 কে স্কয়ার করলে 1, আবার a স্কয়ার তার উপরে স্কয়ার, কারণ পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে কত 4। এখন আমরা এইটাকে a, এইটাকে b বিবেচনা করি। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? তো এখানে যদি আমরা, যেহেতু মনে রাখতে হবে যদি পাওয়ার 4 থাকে তাহলে আমরা প্রথমে প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তারপরে এবার যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমরা এই মান দেখে, মানে চিহ্নটা দেখে সূত্র অ্যাপ্লাই করব। তো প্রথমবার সূত্র আমরা প্লাস দিয়ে করব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই স্কয়ার কেটে যায়, কারণ এর উপর নিচ আছে, আর এখানে গুণ চিহ্ন আছে। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এরকম কি কোনো মান দিয়ে আছে? নাই। এই জন্য আমাদের আবারও সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা একটু সূত্রের আকার তৈরি করি, a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার। যেহেতু এখানে ব্র্যাকেট ছিল, সেই ব্র্যাকেটটা দেব। ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়েছিল, আমরা এই কারণে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, ওকে স্কয়ার মাইনাস 2। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু দুইটা সূত্র আছে, এখন আমাদের দেখতে হবে আমাদের মানটা কি দিয়ে আছে, প্লাস, এখন আমরা এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a
বি, এখানে ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা দিতে হবে, তারপর স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, টু ছিল টু। এখন এ প্লাস ওয়ান বাই এর মান তো টু, তার উপরে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এই কেটে যায়, তাহলে টু। আবার ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা দিব, তার উপরে স্কোয়ার মাইনাস টু। এখন টু কে স্কোয়ার করলে কত হয়? ফোর মাইনাস টু। তো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলে কোনো অসুবিধা নেই, বা সেকেন্ড ব্র্যাকেটে ব্যবহার করা যায়। উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার মাইনাস টু। এখন চার থেকে দুই বিয়োগ করলে হয় কত? দুই, তার উপরে স্কোয়ার মাইনাস টু। দুই স্কোয়ারে কত? চার মাইনাস টু। চার থেকে দুই গেলে কত হয়? দুই। এখানে দেখা যায় আমাদের বাম পক্ষের ফলাফল টু, আবার ডান পক্ষের ফলাফল টু। আমরা কি লিখতে পারি? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলছে আমরা কি লিখবো? দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।